আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ জাকির হোসেন আপনাদের সঙ্গে কথা বলছি ঈদ আনন্দ শোভাযাত্রা ও পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা নিয়ে, যা দেশের নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। বাংলা নববর্ষ ধর্মীয় কোনো অনুষ্ঠান নয়, বাঙালি জীবনের অসাম্প্রদায়িক সর্বজনীন আনন্দঘন উৎসব। এখন বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে পালিত হচ্ছে, ক্রমে সম্প্রসারিত হচ্ছে এর পরিধি। এ বাংলা নববর্ষ শুধু মুসলমান নরনারী পালন করে না, দেশের বসবাসরত সকল ধর্মবর্ণের মানুষ পালন করে। বাংলা নববর্ষ শুরু হয় 1556 খ্রিস্টাব্দে বা 992 হিজরিতে। সম্রাট আকবর ফসলি সন রূপে বাংলা সন চালু করেন। পরবর্তীতে তা বঙ্গাব্দ বা বাংলা নববর্ষে পালন হতে থাকে। পহেলা বৈশাখ উদযাপন সম্রাট আকবরের সময় থেকেই শুরু হয়েছে। আর 1989 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা শুরু করে। 1996 সালে আনন্দ শোভাযাত্রার নাম পরিবর্তন হয়ে মঙ্গল শোভাযাত্রা হয়। 2023 সালে 9 এপ্রিল বাংলাদেশের এক আইনজীবী মঙ্গল শোভাযাত্রা বন্ধের আইনি নোটিশ প্রদান করেন। তিনি আইনি নোটিশ উল্লেখ করেন, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি প্রদর্শনের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি ও বিভিন্ন রঙের মুখোশ ব্যবহার করা হয়। বাদ্যযন্ত্র সহকারে অংশগ্রহণকারীরা নেচে গেয়ে আনন্দ উল্লাস করে। জানিয়ে মসজিদে জুমার খুতবায়, ওয়াজ মাহফিলে, বক্তৃতায়, বিবৃতিতে, হাটে ঘাটে মাঠে ময়দানে তৌহিদি জনতা মঙ্গল শোভাযাত্রাকে হারাম এবং বেদাত বলে প্রচার করেন। এ প্রসঙ্গে তৌহিদি জনতা মিশকাতের 4347 নম্বর হাদিসটি উল্লেখ করেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে। তারা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, যে ব্যক্তি ইসলামের বাইরে গিয়ে অন্য কিছু চর্চা করবে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। প্রিয় দর্শক, অপরপক্ষে ঈদের আনন্দ মুসলমানদের ইবাদতের অংশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই ঈদ উদযাপন শুরু হয়। দ্বিতীয় হিজরিতে মুসলমানেরা প্রথম ঈদ পালন করেন, আর 8ম হিজরিতে মক্কা বিজয়ের 11 দিন পর মক্কায় ঈদ পালন করা হয়। ভারতবর্ষের পূর্ব বাংলা 1203 মতান্তরে 1204 খ্রিস্টাব্দে মুসলমানদের অধিকারে এলেও ঈদের আনন্দ উৎসব শুরু হয় স্বাধীন সুলতানি আমলে। 1338 খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহ ঈদ আনন্দ মিছিল শুরু করেন। জাঁকজমকপূর্ণভাবে ঈদ আনন্দ উদযাপন করা হয় এদেশে মুঘলদের আগমনের পর থেকে। 1610 সালে মুঘলেরা ঢাকায় এসেছিল। নারী পুরুষ শিশু বৃদ্ধ নতুন পোশাক পরে সেজে গুজে ঈদগাহে যেত, পাড়া প্রতিবেশীদের বাড়িতে যেত, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করত। খাবারের আয়োজনও ছিল বৈচিত্র্য। মুঘল বা সুলতানি আমলে দল বেঁধে ঈদগাহর দিকে যেত মুসলমানেরা, আবার নামাজ শেষে দল বেঁধে বাড়িতে ফিরত। এইটুকুই ছিল আনন্দ মিছিল। ঈদ আনন্দ শোভাযাত্রায় এবারই প্রথম ব্যাপক আয়োজন লক্ষ্য করা যায়। তৌহিদি জনতা বাদ্যযন্ত্র সহকারে বিভিন্ন প্রতিমার আদলে মূর্তি, জীবজন্তু, পশু পাখির প্রতীকী নিয়ে নেচে গেয়ে আনন্দ মিছিল করে, যা দেশে নানা আলোচনার জন্ম দিয়েছে। ধর্মের মূল থেকে বের হয়ে মানুষ স্বেচ্ছাচারিতা করে, ক্ষমতার লোভে ধর্মকে ব্যবহার করে, সুনাম অর্জনের জন্য ধর্মকে বিকৃত করে, অর্থ লাভের আশায় নিজের সুবিধা মতো ধর্মকে বিকৃত করে পরিবেশন করে, তখনই সমাজে, দেশে, রাষ্ট্রে, পরিবারে বিশৃঙ্খলা দেখা দেয়, উগ্রবাদ বৃদ্ধি পায়, রাষ্ট্র তখন স্বৈরাচার হইতে বাধ্য হয়। এভাবেই সমাজে অশান্তির সৃষ্টি হয়। মহান আল্লাহ সবাইকে যার যার ধর্ম বুঝার তৌফিক দান করুন।